দুদিন আগেই ছাত্রদের বড় নেতা, বৈষম্য বিরোধী ছাত্র নেতা বলেছেন যে 2000 লোক একটা ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি। আরে ভোট এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতি। অন্তর্বর্তী সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, এই সরকারের প্রধান কাজ হলো একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা। কিন্তু দেখা যাচ্ছে যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। তারা বোধহয় দীর্ঘদিন 10-20 বছর ক্ষমতায় থাকতে চায়। ইতিমধ্যে আওয়ামী লীগের দোসর অনেক লোক তাদের উপদেষ্টা পরিষদে ঢুকে গেছে। ছাত্রদের উদ্দেশ্যে মেজর হাফিজ বলেন, ছাত্রদের কর্মকাণ্ডে মনে হয় তারাই দেশটা স্বাধীন করেছে, আর কেউ অংশগ্রহণ করেনি। গত সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়বাদী মুক্তিযুদ্ধ দল আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ উদ্দিন আহমদ কথা বলেন। এ প্রসঙ্গে বৈষম্য বিরোধী এক ছাত্রনেতার একটি বক্তব্যের উল্লেখ করেন হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, মাঝে মধ্যে দুঃখবোধে আক্রান্ত হই। 2 দিন আগে ছাত্রদের একজন বলেছেন যে 2000 লোক শুধু ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি। জবাবে তিনি বলেন, আরে ভোট কি এত সোজা? ভোটই তো গণতন্ত্রের প্রতীক। এর জন্যই তো আমরা 71 সালে লড়াই করেছি। নির্বাচনই তো গণতন্ত্রের প্রধান উপাদান। আর এরা বলছে ভোটের জন্য দেশ স্বাধীন হয়নি। ছাত্রদের পাল্টা প্রশ্ন করেন মেজর হাফিজ, তাহলে কিসের জন্য দেশ স্বাধীন হয়েছে? কিসের জন্য এত আত্মদান? আমরা সবাই জনগণের সামনে উপস্থিত হব। জনগণ যাদের পছন্দ করবে তাদের নির্বাচিত করবে। আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাই, এটাই আমাদের একমাত্র চাওয়া।